হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম হিলটপ পার্ক আনোয়ারাতে। যাওয়ার কথা ছিল আমাদের আনোয়ারা কেপিজেডে, কিন্তু সেখানে আজকে ঢুকতে দিচ্ছে না আমাদেরকে বাইক নিয়ে। তার জন্য আমরা এখানে চলে আসছি। এখানে আসলে একটা ভুতুড়ে ভুতুড়ে ভাব আছে। আসুন আপনাদেরকে এগুলো দেখাই। তো আমাদের চট্টগ্রাম এমনিতে এমনিতে সুন্দর বলে না সবাই। আপনি পুরো বাংলাদেশ ঘুরে যে সৌন্দর্যটা পাবেন সেটা সবগুলো সৌন্দর্য পাবেন আমাদের চট্টগ্রামে। এখানে আসলে আপনার পাহাড়, সমুদ্র এবং ভুতুড়ে পার্ক সবকিছু দেখতে পাবেন। আমি মূলত এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা খোঁজার জন্য, কিন্তু একটু সামনে গিয়ে দেখি এখানে কোনো রাস্তা নাই। আর ওইখানে শুধু আমি একা ছিলাম না, আমার মতো অনেকজন মানুষ ছিল। তা হাঁটতে হাঁটতে কয়েকটা ভাইয়ের সাথে পরিচয় হলো। তারা আমাদেরকে বললো যে এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে রাস্তা আছে। তাই ওদের পিছে পিছে আমরা যেতে শুরু করলাম। ভাইগুলো অনেক ফ্রেন্ডলি ছিল, তাদের কথাবার্তা অনেক সুন্দর ছিল। সম্ভবত তারাও আমাদের মতো এখানে ঘুরতে আসছে, তাই তাদের সাথে আমি যোগ দিলাম। তো ওনাদের সাথে আমিও পাড়ে উঠছিলাম এখানে। তারপর দেখি যে ভাই এখানে একটা খালি করে গিয়ে উনি জামা কাপড় খুলে ফেলছে। আসলে কেন খুললো সেটা যায় না। আরে এত পেন না নিয়ে, এদিক দিয়ে তো সুন্দর রাস্তা ছিল। এদিক দিয়ে ভিউটা নেন। দেখ, বয়স আসছে কেন? আহা, শুন, ভিউ রে, 20 টাকার ভিউ। এই ভিউর জন্য এত কষ্ট করে আসলাম এত দূর থেকে। আপনারা আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনারা চাইলে এরকম পাহাড়, যারা যারা পাহাড় প্রেমিক আছেন, যারা চাচ্ছেন ছোটখাটো পাহাড় দেখার জন্য এবং আশেপাশে, তারা চলে আসতে পারেন এখানে হিলটপ পার্কে। আনোয়ারাতে অবস্থিত। এখানে আসলে আপনি একটা ভুতুড়ে ভুতুড়ে অনুভব পাবেন। সবকিছু চারদিকে নিচুপ অন্ধকার, এবং কি এখানে যে ঘরগুলো আছে সেগুলো এক ধরনের ভুতুড়ে টাইপের দেখতে মনে হচ্ছে। তবে পাহাড়ে উঠতে উঠতে আমি এখানে লাল মাটিগুলো থেকে পুরাই অবাক। একদম এত সুন্দর লাগছিল লাল মাটি এবং পাশে সারি সারি গাছ দেখে, একদম অসাধারণ এক কথায়। এবং আস্তে আস্তে যখন উপরে উঠলাম, যখন সেটার ভিউটা দেখলাম, দেখে তো পুরাই মাথা নষ্ট ভাই। মানে এত সুন্দর যে আমাদের চট্টগ্রাম, সেটা বলে বোঝাবার মতো না। আমি উপর ভিউটা দেখার জন্য দূর দিয়ে উঠলাম। আমার ভিতরে আর ধৈর্য কাজ করতেছে না। এখানে ভিউটা এত সুন্দর আসছে যে যেটা একদম এক কথায় অসাধারণ। পাহাড় গুলো ইয়েগুলো নেন। ওই দেখেন, ওই দেখেন মামা, তারা খেলতেছে। ঝুম করে দেখেন। আমাদের আড্ডাখানা ভাই, আমার তো বাইক। তারপর আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যেতে শুরু করলাম, একটু খুশিতে হাঁপাতে শুরু করলাম। এখানে ভিউটা দেখে এতইটা পাগল হয়ে গেলাম যে যেটা মুখে বলে প্রকাশ করার মতো না। চারদিকে এত সৌন্দর্য, এত গাছপালা। এবং একটু সামনে যেতে একটা জিনিস দেখলাম, সেটা আপনাকে দেখাবো। এখানে কিছুক্ষণ মানসিক শান্তি। পাহাড়ে আসলে যাদের মানসিক চাপ আছে, যারা ফ্যামিলিগত বা চাপ থাকে, মানসিক চাপ থাকেন, তারা আসলে মানসিক চাপ কমাতে চাইলে আসতে পারেন এই চট্টগ্রাম হিলটপ পাহাড়ে। এখানে আসলে আপনার মানসিক চাপ যত আছে সব। একটু সামনে গিয়ে দেখলাম যে এখানে একটা বাড়ির ছাদের উপরে কিছু মানুষ কি যেন খেলছিল। তো আপনাদেরকে ঝুম করে দেখানোর চেষ্টা করলাম, দেখি কতটুকু ঝুম আসতে পারে। তেমন বোঝা যাচ্ছে না, তাও চেষ্টা করতেছে। আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই সৌন্দর্য উপভোগ করছিলাম যে এত সুন্দর জায়গাটা আমাদের চট্টগ্রামের ভিতরে। এবং সামনের দিকে যেতে যেতে দেখলাম একটা খালি জায়গা এবং একটা বিশাল মাঠ। তো সেখানে গেলাম, গিয়ে দেখি কিছু মানুষ সেখানে ফুটবল খেলছে। চলুন আপনাদেরকে দেখাই তাদের খেলা। এইখানে ওদের ফুটবল খেলা দেখে আমার মন চাইছিল ওদের সাথে একটু খেলতাম, কিন্তু ওরা অপরিচিত কাউকে খেলায় নেয় না বলেন। তবে মাঠটা অসাধারণ, অসম্ভব সুন্দর, কারণ চারপাশে পাহাড়, মাঝখানে একটা খালি জায়গা, সেখানে তারা ফুটবল খেলছে এবং এক কথা অসাধারণ। তো এত সব দেখার পর অনেক সময় হয়ে গেছে। তো এখানে আস্তে আস্তে অন্ধকার চলে আসছে, তার জন্য আমি তাড়াতাড়ি বেরোই চলে গেলাম এখান থেকে। তো ভিডিওটা কেমন লাগছে আপনাদেরকে একটু জানাবেন কমেন্ট করে। অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ ছিলেন।